ঘড়িতে ওই সময় এখন প্রায় 8টা বাজে। আমি উঠেছিলাম ওই 4:30টার দিকে। তারপর বাবুকে তুললাম। আজকে বাবুর স্কুলে রেড ডে ছিল, সেই জন্য কিন্তু একটা রেডেই পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি এখন মোটামুটি একটু ভালো আছি। তো আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। সকালবেলা বাবুকে রেডি করিয়ে দিয়েছি, ও যাচ্ছে, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। দুধ বিস্কিট দিয়েছিলাম, আর একটু রাগ রাগ হয়ে আছে। ওই যে জুতোটা পরিয়েছি ব্ল্যাক কালারের, ওটাও পরতে চাইছে না। ওর পছন্দের কিটো পরবে, তো ওই ড্রেসটার সাথে না ওই জুতোটাই মানাচ্ছিল। তো জোর করে দিয়েছি বলে রাগেতে আমাকে আজকে একটু হাগও করেনি, পেয়ার করেনি, রাগে বেরিয়ে চলে যাচ্ছে। তো রাজা এই যে চলে আসলো, ওকে দিয়ে আমি এখানে 2 কাপ ব্ল্যাক কফি করে নিয়েছিলাম। এই মুহূর্তে আমি যে ভয়েস ওভার করছি, এখন কিন্তু আমার শরীরটা খুব একটা যে ভালো বলবো না। অ্যাকচুয়ালি আমার মাথাতে খুব টেনশনও আছে। আর ব্লগগুলো তো আমার অনেক দিনের জমানো ছিল, তো আমি আস্তে আস্তে কিন্তু একটু একটু করে দিচ্ছি। এগুলো প্রায় কিছুদিন, দিন 15 আগেকার ব্লগ বলতে পারো। আমার শরীরটা ভালো ছিল না বলে আমি তো 8-10 দিন কোনো ব্লগ আপলোড করেছিলাম না। তো অনেক দিনের জমে আছে বলে এখন আস্তে আস্তে একটু একটু করে দিচ্ছি। ব্ল্যাক কফিটাই খেয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্টে ওই মুসলি নিয়েছিলাম, সাথে ডিম সেদ্ধ করেছিলাম, আর একটু তরমুজ ছিল, ওটাই কেটেছিলাম। তো এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। থেকে যে এসেছিলাম, মান্থলি বাজারটা এখনও করা হয়নি, তো ভাবলাম ডিমার্টে যাই। ওই কিছু কিছু করে বাজার করেই করা হচ্ছিল। তো 2-একটা জিনিস আমার খুব আর্জেন্ট দরকার না। একবার আমি গিয়েছিলাম মাঝে ডিমার্টে, তো মাঝে মাঝে ভুলে যাই, সবটা আর মনে থাকে না। তো এখন কিন্তু এই যে ডিমার্টে যাচ্ছি। আর বাবুকে তো স্কুলে দেওয়া আছে, তো আমরা এখান থেকে ডিমার্টে যাব। ডিমার্ট থেকে কিছু বাজার টাজার করে তারপর বাবুর স্কুলে যাব। এখন সময়টা প্রায় হবে 10:30। তো এই যে আমরা কিন্তু বেড়ালাম, এই দোকানের পাশে মার্কেটটাতে এসেছি। আর এখান থেকে এলো। আর ডিমার্টটা না এমনই হয়, 2-একটা জিনিস দরকার পড়লেও না যাই দেখি তাই দরকার এসে যায়। তো এই যে এখন কিন্তু আমি একটা একটা করে নিতে নিতে প্রায় কয়েকটা এক্সট্রা জিনিস নেওয়া হয়ে গেল। তো এখন এই যে বাবুর স্কুলের সামনেও চলে এসেছি, সময়ও হয়ে গেছে বাবুর ছুটি হওয়ার। তো এই যে বাবুও বেরিয়ে চলে এসেছে, আর আজকে সবাইকে একটা করে চকলেটও দিয়েছে। কারো বার্থডে ছিল হয়তো, বার্থডে টার্থডে থাকলে কিন্তু চকলেট টকলেট দেয়। তো এই যে একটা করে চকলেট দিয়েছে। আর আমার বাবুর বার্থডের সময় তো এইবারে শুধু না, কোনোবারেই আমি স্কুলে কিছু পাঠাতে পারি না, কারণ বাবুর জুলাইয়ে বার্থডে। আর জুলাইয়ে কিন্তু ওদের স্কুল ছুটি থাকে ওই সময়টা। তো এই যে আমি কিন্তু চলে এসেছি নার্সারিতে। আর আমি কিছু গাছ নিতে আসলাম, যেহেতু আমার গাছগুলো সেই যে শুকিয়ে গিয়েছিল, কেনা আর হয়েছিল না। তো এই যে আজকে কিন্তু কিনতে এসেছি। এই নারকেল গাছের মতো গাছটা আমার বেশ পছন্দ হয়েছে। গাছটার নাম তবে কি আমি জানি না। আর সাথে আরও কিছু গাছ নিয়েছি। আমি যে এখন ভয়েস ওভারটা করছি না, আমার খুব একটা তো শরীর ভালো না, তো আমি বেশি স্পিডে কথা বলতেও পারছি না। আর অ্যাকচুয়ালি আমার মন মেজাজ এমনি ভালো না, তো আমার দিতে ইচ্ছা করছিল না। আর তোমরা অনেকেই আমাকে ব্লগে জিজ্ঞাসা করেছো আমার শরীর কেমন আছে। তো এখন মোটামুটি ঠিক আছি। আমি সত্যি বলতে শরীরের দিক থেকে ঠিক থাকলেও মানসিক দিক থেকে আমি ঠিক নেই। এখন আমার যে প্রবলেমটা শরীরের থেকে বেশি কিন্তু মনের প্রবলেম। আর যাই হোক, আমি এখন গাছ টাছ নিয়ে বাড়িতে চলে এসেছি। এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছিলাম। তো একটু মাংস ছিল, ভাবলাম একটু আলু ভাতে দিয়ে দিই, আর এই ছোলার ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করে নিই। এই রান্নাটা আমাদের খেতে কিন্তু খুব ভালো লাগে, আর খুব চটজলদিও হয়ে যায়। তো রান্নার অত ঝামেলা কিছু করেছিলাম না। আমি প্রায় অনেকগুলোই গাছ কিনে নিয়েছি, তো গাছগুলো এখন বাইরেই রেখেছি। ভাবলাম আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপর কিন্তু গাছগুলো আমি লাগাবো। আর বেডশিটটাও গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে আজকে হয়েছিল না। ওই যে সকালবেলা নাস্তা টাস্তা করেই বেরিয়ে পড়েছিলাম, তো এই বেডশিটটা আর গোছানো হয়েছিল না। এই রান্না করে দুপুরবেলায় গুছাচ্ছি। এখন যেহেতু আমরা লেটেই ঘুমোই, কারণ রাজার অফিস থেকে আসতেই অনেকটা লেট হয়ে যায়। আর খাওয়া দাওয়া করে ঘুমানে না, সকালবেলা উঠতে আর পারি না। ওই যে বাবুর স্কুল আছে বলে আমাকে 7টা 7:30টায় উঠে পড়তে হয়। আর এমনি কিন্তু আমাদের ঘুমানো 2টো, 2:30, 3টা বেজে যায়। তো একদম ঘুমটা ছাড়ে না, কিন্তু স্কুলের জন্য আমাকে উঠে পড়তে হয়। আর উঠে পড়লেও কিন্তু এখন আর আমি আর ব্যাকে ঘুমাই না। ওই 9টা দিয়ে আমার কাজগুলো স্টার্ট করি, তাহলে কিন্তু দুপুরে যে বাবুর ফের ঘুমটা দিতে হবে,
ওর ফের বিকালে টিউশন থাকে, সেই হিসেবে কিন্তু এখন ওর টাইমে আমাকে চলতে হয়, আমার টাইমে আর কিছু করলে হবে না। এই যে গাছগুলো কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি, কারণ আমার রান্নাবান্না হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে বলতে কুকারটাতে তো মাংসটা বসিয়ে দিয়ে আসছি। আর এই যে এইসব গাছগুলো না পুরো শুকিয়ে গেছে, আর ওই মানি প্ল্যান্টের গাছগুলো এত সরু সরু হয়ে লটিয়ে গেছে, তো ওতে কিছু পাতা টাতা ছিল, সেইগুলো সব ফেলে দিচ্ছি। আর বাকি যেসব পুরানো টবগুলো ছিল, যেই গাছগুলো সব শুকিয়ে গেছে, সেই গাছগুলোকেও নিচে নামিয়ে দিলাম। কারণ আমি যেসব গাছ কিনেছি একদম দোকান থেকে রেডি করে নিয়ে এসেছি। আমি যেই দোকানটা দিয়ে কিনি ভাইয়াটা খুব ভালো, ওনার কাছ থেকে প্রতিবারে গাছ কিনি বলে খুব ভালো একটা চেনা পরিচিত হয়ে গেছে। তো যখন যাই যেই দাম বলবো আমি তার মানে উনি যেই দাম বলে আমি হাফ দামে নিয়ে আসি, আর আমাকে একদম সব সুন্দর করে গুছিয়ে রেডি করে দেয়। এই যে এখন কিন্তু আমি সব হ্যাঙ্গারগুলো টাঙিয়ে দিচ্ছি, হ্যাঙ্গারই বলছি, টবগুলো। আর এই টবগুলো আমাকে খুব ভালো লাগে এমন খিড়কিতে টাঙিয়ে রাখলে। আমার ওই নিচে বসানোর থেকে না এমন টাঙানো গাছগুলো খুব ভালো লাগে দেখতে। তো আমি যখনই যাই আগে খুঁজি যেগুলো টাঙিয়ে রাখা যাবে, ছোট ছোট গাছগুলো। তো এই যে এখন কিন্তু দেখো আমার ব্যালকনিটা কেমন ছিল, আর সুন্দর করে এখন গুছিয়ে সাজিয়ে নিয়েছি। এতদিনে কিন্তু আমার মনে শান্তি আসলো, কারণ আমার গাছগুলো এত পছন্দের গাছ ছিল না, ও তো মানে যত্ন ঠিক করে নিতে পেরেছিল না বলে আমি দেশে চলে গিয়েছিলাম যখন, সব গাছগুলো শুকিয়ে গিয়েছিল। এখন যাই হোক, গাছগুলো আমার দেখে খুব ভালো লাগছে। আর এই যে গাছ টাছ লাগিয়ে চলে আসছি, বাসন টাসন কয়েকটা ছিল সব ধুয়ে নিলাম। আর তোমরা এই পর্যন্ত যে আমার ব্লগটা দেখেছো, প্লিজ যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে একটা কিন্তু লাইক করতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না। একটা লাইক কমেন্ট করতে কি আসে যায় জানি না, হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে। তো আমি আরও চেষ্টা করবো আগে ভালো ভালো ভিডিও দেওয়ার। সত্যি কথা বলতে আমার মন শরীর কোনোটা এখন ভালো নেই বলে না, আমার কিছুই আর ভালো লাগছে না। আমি যে একটু মানে জোর গলায় কথা বলবো, আমি সেটাও পারছি না, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি যে অনেক আস্তে আস্তে কথা বলছি। তো এই যে আমার গ্যাসটা ক্লিন করে নিয়েছে, সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে এখন আমার শরীর কেমন আছে। আছি আলহামদুলিল্লাহ, এখন একটু আমি ভালো আছি, বাট মনের দিক থেকে ভালো না আমি। আর তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার এইভাবে খোঁজ খবর নেওয়ার জন্য। আমি এখন কারো ভিডিও ঠিক টাইম মতো দেখতে পারি না, মানে আমি এখন ফোন থেকে অনেকটাই দূরে আছি। শুধু কোনো রকম আমি একটা করে ভয়েস দিচ্ছি, আর ওই রাত্রিবেলা বসে ভয়েসটা দিয়ে আপলোড করি। এই যে গাছ দুটো না, এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলো আমি ঘরে রাখবো। তো আমার এই গাছগুলো খুব ভালো লেগেছে। গাছগুলো একটু দাম বেশি নিয়েছে, কিন্তু গাছগুলো খুব সুন্দর। কিন্তু এই যে হোয়াইট কালারের ফুলটা না আমার খুব ভালো লাগছিলো দেখে। তো এখন দেখো কিছু কাপড় ছিল, আমি ভাবলাম এখন পানি ছাড়ে আমাদের বিকালে, তো সেই জন্য দুপুরবেলাতেই কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি। এখন যতটা পানি আছে আর তো আমার বেশি লাগবে না, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, বালতিটাও ভরা আছে, সেই জন্য একটু পানি ছিল, সেটাতে এক মেশিন কাপড় দিয়ে দিলাম। এত পানির অসুবিধা হয় না আমাদের, যখন দিন পানি ভরা হয় না তাহলে খুব প্রবলেম হয়ে যায়। আর এখন এত কাপড় জমে যায় না, একদিন কাপড় না ধুলেই মানে কাপড় এক্সট্রা এত জমে যায়। তো ওই মেশিনে দিয়ে দিয়েছি, যতটা পানি আছে হোক, বাকি বিকালে ছেড়ে দেবে, হয়ে যাবে। তো এই যে ঘরটা এখন ভালো করে পোছা লাগিয়ে নিচ্ছি। আর তাহলে চলো ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা প্লিজ আমার পাশে থাকবে, আমার ব্লগগুলো দেখবে, কারণ আমি এখন সময় দিতে পারছি না বলে অনেকেই কিন্তু আমার ব্লগ দেখছে না। আর সত্যি কথা বলতে এখনের দিনটাই স্বার্থের, কিন্তু আমি যদি না কারোর দেখি আমারই বা কেন দেখবে, তাই না? তো আমি সত্যিই বলছি, এখন কন্ডিশন এতটাই খারাপ না, আমি যে ফোন নিয়ে বসে কারোর ব্লগ দেখবো সেই এতে নেই আমি। তো তবুও আমি চেষ্টা করব, একটু একটু করে আমি চেষ্টা করছি বেরিয়ে আসার। তো এখন কিন্তু আমাদের একটু বাড়িতে কাজের জন্যই দেবরটা আসলো, আর সাথে দুজন কিন্তু বাইরে কাজ করছে, ওই ওভেনটা দিতে আসছে। তো ওনাদেরকে চা দিলাম, এই আনাস ভাই বললো চা খাবো না, ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম। আর এই যে এত কাপড় চোপড় এখন আছে সব গোছাবো, তাহলে